Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, today we'll discuss about superposition of wave and standing wave. According to superposition of wave, when two waves pass through the same medium simultaneously, then the resultant displacement of a particle will be the vector sum of the individual displacement by the waves. সোজা কথা হচ্ছে কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে সিমultaneously এক বা একাধিক মানে দুই বা ততোধিক তার চেয়ে বেশি যদি ওয়েভ যায় তখন মিডিয়ামের প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট হবে এই যে ওয়েভগুলো যাচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্টের ভেক্টর সাম। That is when two waves pass through the same medium simultaneously একই সাথে যেতে হবে, then the resultant displacement of a particle will be the vector sum of the individual displacement by the waves. অর্থাৎ প্রত্যেকটা ওয়েভের যা যা ইন্ডিভিজুয়াল ডিসপ্লেসমেন্ট আছে এগুলো জাস্ট ভেক্টর সাম হবে। সাপোজ কোন একটা মিডিয়ামের মধ্য দিয়ে দুইটা ওয়েভ যাচ্ছে, একটা হচ্ছে y1 আর একটা হচ্ছে y2 এন্ড তাদের অ্যামপ্লিটিউড হচ্ছে a। তাহলে দেখো ডিসপ্লেসমেন্ট y1 and y2 এর রেজাল্টেন্ট কত হবে যদি সিমultaneously একই সাথে যায়। If two waves having displacement y1 and y2 are passing through the same medium simultaneously, then the resultant displacement of each particle of the medium or in the medium will be y vector equal to y1 vector plus y2 vector. That is, if they meet in the same phase, suppose দেখো সেম ফেজ বলতে কি বোঝায়, সেম লোকেশনে দেখো সেম পজিশনে দুটো এটাও প্লাস তাহলে ফেজ চেঞ্জ হয় না, এটাও জিরো তাহলে ফেজ চেঞ্জ হয় না, এটাও জিরো এখানেও জিরো ফেজ চেঞ্জ হয় না। এরকম যদি হয় তখন আমরা বলবো তারা ইন ফেজে আছে, অর্থাৎ তাদের ফেজ ডিফারেন্স জিরো। ওই ক্ষেত্রে এই দুটো জাস্ট অ্যাড হবে। ভেক্টর সামের ক্ষেত্রে when if two vectors act along the same direction, that is angle between them is 0 degree, the resultant of the resultant will be maximum, which is r max equal to p plus q when angle between them is 0 degree. Suppose এখানে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স নেই তাহলে তাদের শুধুমাত্র ম্যাগনিটিউড অ্যাড করব। এই কারণে কখনো কখনো প্লাস লিখবো, আবার কখনো কখনো যদি অপোজিট ফেজে মিট করে তখন মাইনাস লিখবো। এই কারণে আমি লিখেছি রেজাল্টেন্ট ওয়েভটাকে y ইকুয়াল টু y1 প্লাস মাইনাস y2। এটা শুধু দুইটা কন্ডিশন, একটা হচ্ছে সেম ফেজ আর একটা হচ্ছে অপোজিট ফেজে মিট করবে। যদি অপোজিট ফেজে মিট করে মাইনাস হবে আর সেম ফেজে হলে প্লাস হবে ভেক্টর এডিশনের রুলস অনুযায়ী। If two waves meet in the same phase, that is সেম লোকেশনে দেখো এটাও প্লাসে মানে দুটারই সেম অ্যামপ্লিটিউড আছে, এখানেও জিরো এখানেও জিরো, এরকম যদি হয় তখন তারা ইন ফেজে আছে এবং their resultant will be y equal to y1 plus y2, and in that case you can write a plus a, that is 2a plus 2a, a minus a that is minus 2a, that is same phase, the means phase difference is 0, and in that case the maximum amplitude হয় plus 2a না হয় minus 2a, that is a equal to plus minus 2a. Now if two waves meet opposite phase, in phase না out of phase, দ্যাট ইজ খেয়াল করো সেম লোকেশন আমরা যদি চিন্তা করি এটা প্লাস আর এটা কি মাইনাসে, তাহলে প্লাসে আর মাইনাসের মধ্যে ফেজ ডিফারেন্স কত তুমি যদি মনে থাকে তোমার তাহলে এটা জানো, এটা হচ্ছে প্লাসে আর এটা হচ্ছে মাইনাসে, ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এই দুটোর মধ্যে যেহেতু ফেজ ডিফারেন্স 180 ডিগ্রি তখন এটা আর এটা অ্যাড করলে রেজাল্ট জিরো হবে, সবগুলো পয়েন্টে জিরো হবে। দ্যাট ইজ ইফ টু ওয়েভস মিট ইন অপোজিট ফেজ দেন y equal to y1 minus y2, তাহলে জিরো হতে হলে অ্যামপ্লিটিউড ইকুয়াল হতে হবে, এই কারণে আমরা দুইটারই অ্যামপ্লিটিউড ইকুয়াল নিয়েছি। যদি ইকুয়াল না হয় তাহলে আবার জিরো কখনো হবে না, দ্যাট মিনস হবে হয়তো কোনো না কোনো পয়েন্টে, বাট একদম প্রত্যেকটা পয়েন্টে পাওয়া যাবে না। ইফ টু ওয়েভস মিট ইন অপোজিট ফেজ দেন y equal to y1 minus y2, hence y1 and y2 have a phase difference of 180 degree or pi. দ্যাট মিনস আজকে আমরা ক্লাসে যা জানলাম এটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভ। আমরা যখন একসাথে অনেকে কথা বলি এটা অ্যাড হয়, একই সাথে একই সুরে গান করলে এটা জাস্ট এডিটিভ নেচার, ওইরকম ব্যাপারটা। সুপারপজিশন মানে হচ্ছে অনেকগুলো ওয়েভ অনেকগুলো সাউন্ড ওয়েভ একসাথে হলে এটা জাস্ট অ্যাড হবে যদি সেম ফেজে হয়, আর যদি অপোজিট ফেজে হয় মানে ওটার রেজাল্ট হবে জিরো, মানে অনেকটা সাবট্রাক্টিভ হবে। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এখন আমাদের এই সুপারপজিশনের একটা অ্যাপ্লিকেশন হচ্ছে স্টেশনারি অর স্ট্যান্ডিং ওয়েভ। The wave produced by superposition of two progressive waves
দুটো প্রগ্রেসিভ ওয়েভের একটার উপর একটা সুপারপজিশন হওয়ার পর যে ওয়েভ জেনারেট হবে যাদের হ্যাভিং সেম ওয়েভলেংথ অ্যান্ড অ্যামপ্লিটিউড, ওয়েভলেংথ অ্যান্ড অ্যামপ্লিটিউড সেম হতে হবে, না হয় কিন্তু এই মানে কখনো জিরো কখনো ম্যাক্সিমাম, এটা পাইতে একটু কষ্ট হবে, মানে সবসময় একই পজিশন হবে না। এই কারণে যদি আমরা মানে ওয়েভলেংথ অ্যান্ড অ্যামপ্লিটিউড সেম নিই তখন জিরোটা পাওয়া যাবে এবং ম্যাক্সিমাম পাওয়া যাবে, এটা একটা সুন্দর গ্রাফ আসবে। তাহলে দ্য ওয়েভ প্রডিউসড বাই সুপারপজিশন অফ টু প্রগ্রেসিভ ওয়েভস হ্যাভিং সেম ওয়েভলেংথ অ্যান্ড অ্যামপ্লিটিউড traveling in the same medium in opposite direction to each other, then a new wave generated is called standing or stationary wave. That means stationary wave এর ক্ষেত্রে দুটো progressive wave opposite direction থেকে আসবে, একটার উপর একটা সুপার ইম্পোজ করবে, so that new একটা ওয়েভ জেনারেট হবে, it is called standing or stationary wave. এখন স্ট্যান্ডিং অর স্টেশনারি ওয়েভের দুই রকমের ঘটনা পাওয়া যাবে, একটা দুই ধরনের পয়েন্ট পাওয়া যাবে, একটা হচ্ছে যার অ্যামপ্লিটিউড হবে জিরো তার নাম হচ্ছে নোডস, আর যার অ্যামপ্লিটিউড হবে ম্যাক্সিমাম তার নাম হচ্ছে অ্যান্টি নোডস। ইন স্টেশনারি ওয়েভস দ্য পয়েন্টস হোয়ার দ্য অ্যামপ্লিটিউড ইজ জিরো দ্য আর কল্ড নোডস দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ যে সকল পয়েন্টের অ্যামপ্লিটিউড জিরো হবে কোনো মানে এগুলো রেস্টে আছে, মানে কোনো নড়াচড়াই নেই, ওইরকম পয়েন্টগুলোর নাম হচ্ছে নোডস অ্যান্ড অ্যান্টিনোডস। ইন স্টেশনারি ওয়েভস the points having maximum amplitudes are called antinodes, that is antinodes এর ক্ষেত্রে a equal to plus minus 2a, that is যেখানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পাওয়া যাবে ওটা হচ্ছে অ্যান্টিনোডস। তো তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখাই দিই। তুমি দেখো এখানে এই পজিশনে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, বাট এখানে জিরো, ম্যাক্সিমাম জিরো, ম্যাক্সিমাম জিরো, ম্যাক্সিমাম জিরো, তো জিরো যারা এদের নাম হচ্ছে নোডস, যাদের ম্যাক্সিমাম আছে এদের নাম হচ্ছে অ্যান্টিনোডস। আশা করি বুঝতে পেরেছ। তো খেয়াল করো তাহলে নোডস মিনস দ্য ইন স্টেশনারি ওয়েভস দ্য পয়েন্টস হ্যাভিং জিরো অ্যামপ্লিটিউড আর কল্ড নোডস, অ্যান্ড অ্যান্টিনোডস মিনস স্টেশনারি ওয়েভ দ্য পয়েন্টস হ্যাভিং ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হুইচ ইজ অ্যাকচুয়ালি প্লাস মাইনাস 2a আর কল্ড অ্যান্টিনোডস। তো আমরা এতটুকু বোঝার পর এখন স্টেশনারি ওয়েভ কীভাবে জেনারেট হবে, নিশ্চয়ই একটা ওয়েভ গেল আবার রিফ্লেক্ট হলো, যেমন আমরা যখন ইকো শুনি, কোন একটা সাউন্ডের ইকো যখন শোনা যায় এটা হচ্ছে রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ। তো রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভ or waves can be categorized into two categories. One is reflection of wave from free end, যেমন এখানে একটা এন্ড আছে এটা উঠানামা করতে পারে ফ্রি, তো ফ্রি এন্ড যদি হয় যেমন এটা কিন্তু ফিক্সড নড়বে না, বাট এটা ফ্রি, যদি ফ্রি হয় এটা উঠানামা করতে পারবে, উঠানামা করলে এদিক থেকে ওয়েভটা গেল, সে উঠানামা করে আবার একই দিকে ব্যাক করলো, সেম লোকেশন দেখো, সেম লোকেশন দুটো ওয়েভের, এটা যদি এখানে দেখো এই দিক থেকে এটার প্লাসে আর ইনসিডেন্টের প্লাসে রিফ্লেক্টেডের প্লাসে, হ্যাঁ রিফ্লেক্টেড ওয়েভ যেটা এটা আমি রেড কালার দিয়ে মোটামুটি অ্যারো সাইন দিয়ে রাখছি, আর যেটা ইনসিডেন্ট ওয়েভ এটাকে ব্ল্যাক কালার দিয়ে অ্যারো সাইন দিয়েছি। তাহলে ইনসিডেন্ট ওয়েভ, রিফ্লেক্টেড ওয়েভ আর ইনসিডেন্ট ওয়েভের সেম লোকেশনে অ্যামপ্লিটিউড কি সেম। সিমিলারলি এখানে দেখো ইনসিডেন্ট ওয়েভ রিফ্লেক্টেড ওয়েভের সেম লোকেশন অ্যামপ্লিটিউড সেম, দ্যাট ইজ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স জিরো। এটার এটার মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, এটা যে টাইম যে পজিশনে ম্যাক্সিমাম এটাও সেম পজিশনে ম্যাক্সিমাম, এ থেকে বোঝা গেল তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত জিরো হবে। একটা কথা আছে, ইনসিডেন্ট ওয়েভটা রাইট ডিরেকশনে যাচ্ছে, মানে রাইট সাইডের প্রত্যেকটা পয়েন্টের ফেজ এই পয়েন্টের তুলনায় কম, আর রিফ্লেক্টেড ওয়েভটা লেফট সাইডে যাচ্ছে, তাহলে লেফট সাইডের প্রত্যেকটা পয়েন্টের ফেজ এই পয়েন্টের চেয়ে বেশি। তাহলে একটা হচ্ছে রাইট ডিরেকশনে মুভ করছে আর একটা লেফট ডিরেকশনে মুভ করেছে। গত ক্লাসে তোমাদেরকে আমি যথারীতি একটা প্রগ্রেসিভ ওয়েভ রাইট ডিরেকশনে মুভ করলে ফেজ কমে যায় ভিডি মাইনাস এক্স লিখেছিলাম, লেফট ডিরেকশনে মুভ করলে ভিডি প্লাস এক্স লিখেছিলাম, ফেজ বেশি থাকে। তো আসো ইনসিডেন্ট ওয়েভ, in this case the incident wave equation yi equal to a sin 2 pi by lambda vt minus x, আমরা ধরে নিয়েছি যে দুইটা ওয়েভের কথা বলেছে তাদের অ্যামপ্লিটিউড সেম a হবে এবং ওয়েভলেংথ কত ল্যামডা হবে। তো রিফ্লেক্টেড ওয়েভ ফ্রম ফ্রি এন্ড
has no phase difference with incident wave. এই মাত্র বললাম এই দিক থেকে যাবে, যেহেতু সে বাধা পাচ্ছে না, সে উঠানামা করে পয়েন্টটা উঠানামা করে আবার একই দিকে ওয়েভটা জেনারেট হয়ে আসবে। দ্যাট ইজ একটা হচ্ছে রাইট ডিরেকশন হুইচ ইজ ভিটি মাইনাস এক্স, আর একটা যাবে লেফট ডিরেকশন বাট নো ফেজ ডিফারেন্স হুইচ ইজ ভিটি প্লাস এক্স। দ্যাট মিনস দেয়ার ফেজ ডিফারেন্স ইজ জিরো, দ্যাট ইজ ইনসিডেন্ট এবং রিফ্লেক্টেড মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। এই কারণে জাস্ট একটা রাইট ডিরেকশনে যাচ্ছে, একটা লেফট ডিরেকশনে যাচ্ছে। চেঞ্জটা কোথায় আছে? এটা ভিটি মাইনাস এক্স, এটা ভিটি প্লাস এক্স। তখন তাদের মধ্যে সুপার ইম্পোজ করবে, একটার উপর একটা সুপার ইম্পোজ করলে রেজাল্টেন্ট ওয়েভ জেনারেট হবে। ওই রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড বা ডিসপ্লেসমেন্ট নিয়ে আমরা কথা বলবো। অ্যামপ্লিটিউড না, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ ইজ y ইকুয়াল টু yi প্লাস yr, অ্যাড হবে একটার সাথে একটা। আমরা a sin 2 পাবে ল্যামডা ভিটি মাইনাস এক্স প্লাস a sin 2 পাবে ল্যামডা ভিটি প্লাস এক্স, জাস্ট ভ্যালু বসিয়েছে। a কমন নাও, sin c প্লাস sin d, you know sin c plus sin d equal to 2 sin c plus d divided by 2 cos c minus d divided by 2, that is vt 2 vt divided by 2 vt divided by 2 equal to vt, that is minus 6 minus 2x divided by 2, that is এত। এখন দেখো এই অংশের মধ্যে টাইমের কোনো অংশ নেই, অথবা কজ অফ মাইনাস থিটা এগুলো কস থিটা। এই অংশে দেখো এখানের মধ্যে টাইমের কোনো রিলেশনই নেই, বাট টাইমের সাথে রিলেশন আছে এই অংশে। তোমরা যথারীতি জানো y ইকুয়াল টু a sin 2 পাবে ল্যামডা ভিটি মাইনাস এক্স, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউড এটা কেন? কারণ টাইমের কোনো অংশই নেই, টাইমের সাথে এটা চেঞ্জ হয় না, এটা পজিশনের সাথে চেঞ্জ হচ্ছে, বাট এই অংশে টাইমের কোনো অংশ নেই, মানে টাইমের উপর ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো, এটাকে অ্যামপ্লিটিউড আকারে লিখলে y ইকুয়াল টু a sin 2 পাবে ল্যামডা ভিটি। এখন দিস ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট অফ resultant wave which has amplitude equal to এত and no term there is vt minus x যাতে কোনো টার্ম নাই। এখন এ মানে কি বোঝায়? এর মানে হচ্ছে টাইম বা পজিশন চেঞ্জ হলে ফেজ চেঞ্জ হয়, বাট এখানে তো এরকম ব্যাপার নাই, টাইম চেঞ্জ হলে বা পজিশন তো চেঞ্জ হচ্ছে না, যার ফলে ফেজ সর্বদা একই, যে যেখানে আছে ওটার অ্যামপ্লিটিউড এরকমই হবে। যেমন কথা যেহেতু বুঝতে চাও, তাহলে দেখো তুমি এই পজিশনের কথা চিন্তা করো, এই পজিশন টাইম যাক আর না যাক এ তো কখনো চেঞ্জ হবে না, এর অ্যামপ্লিটিউড সবসময় জিরো। এই পজিশনের কথা চিন্তা করো, এর টাইম কি হচ্ছে না হচ্ছে ফ্যাক্টর না, কিন্তু এই পজিশনে এটা সর্বদা ম্যাক্সিমাম, তাহলে টাইমের উপর তো ডিপেন্ডই করছে না, অন্তরপক্ষে এখানে টাইমের সাথে এটা কোনো চেঞ্জই হচ্ছে না, অর্থাৎ এই পজিশন অর্থাৎ এই পার্টিকুলার এখানে যেটা আছে এটা সর্বদা ম্যাক্সিমাম। এ থেকে কি বোঝা গেল? এখানে কোনো ফেজ চেঞ্জ নেই, দ্যাট ইজ নো টার্ম ভিটি মাইনাস এক্স মিনস দ্যাট phase of the particle won't change with respect to time and position x. That means the particle of the medium will have only simple harmonic motion with no phase change for the change of position. Position change হলে এদের ফেজের কোনো চেঞ্জ হয় না, যেহেতু টাইমের সাথে এদের কোনো ফেজ ডিফারেন্স হচ্ছে না। ফর দিস রিজন ইট ইজ কল্ড স্ট্যান্ডিং ওয়েভ। এই কারণে এর নাম দিয়েছে স্ট্যান্ডিং ওয়েভ, কারণ একই যে যেখানে আছে সে এরকমই থাকবে, অর্থাৎ এটাকে তোমাকে মনে হবে স্টেশনারি, স্ট্যান্ডিং, একই পজিশন। তো আমরা কি বুঝলাম? দ্য ইকুয়েশন অফ ডিসপ্লেসমেন্ট অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ y ইকুয়াল টু y ইনসিডেন্ট প্লাস y রিফ্লেক্টেড, জাস্ট ভ্যালু বসিয়েছি, সাইন সি প্লাস সাইন ডি করেছে। সাইন সি প্লাস সাইন ডি করার পর এইটাকে আমি একটা লাইন কম রেখেছি, এটাকে আমি এখানে লিখেছি, এটাকে এখানে লিখেছি। 2 vt বাই 2 মানে 2 চলে যাবে vt, 2 মাইনাস 2x বাই 2 দ্যাট ইজ 2 চলে যাবে মাইনাস এক্স, কজ অফ মাইনাস এক্স এগুলো প্লাস এক্স, আর এটা টাইমের সাথে কোনো চেঞ্জ নেই, সো দ্যাট এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। আর এখানে ভিটি মাইনাস এক্স যাতে কোনো টার্ম নাই, এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ। আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আসো কন্ডিশন ফর ক্রিয়েটিং অ্যান্টিনোডস, কিভাবে তুমি অ্যান্টিনোড রেডি করবে। কন্ডিশন ফর ক্রিয়েটিং অ্যান্টিনোডস, when the amplitude of the resultant wave equal to plus minus 2a then the antinodes points will be generated। অর্থাৎ যেখানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পাবা, আমরা তো কোন ডেফিনিশনে বলেছি, in the station waves the points having maximum amplitude which is actually plus minus 2a are called antinodes। তাহলে when the amplitude of the resultant wave equal to plus minus 2a then the antinodes points will be created।
তাহলে অ্যান্টিনোডস পয়েন্ট হবে শুধুমাত্র যে সকল পয়েন্টের প্লাস মাইনাস 2 এ থাকবে এরা, দ্যাট ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এ, সব পয়েন্ট না। অ্যান্টিনোড কিন্তু সকল পয়েন্ট না। যেমন আমি তোমাকে একটু বুঝাই, তুমি দেখো এই লোকেশন আছে অ্যান্টিনোড, তো এর আগে এগুলো কি অ্যান্টিনোড? এটা এই পয়েন্ট এই পজিশন কি অ্যান্টিনোড? অথবা এইখানে কি অ্যান্টিনোড? না, শুধুমাত্র যেখানে ম্যাক্সিমাম আছে ওটা অ্যান্টিনোড। তাহলে আমরা বলতে পারি যে যে পয়েন্টের অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম হবে শুধু ওই পয়েন্টের নাম হচ্ছে অ্যান্টিনোড, বাকিটা না। তাহলে এ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, তো এর ভ্যালুটা তুমি বসো উপর থেকে, 2a cos 2 পাবে ল্যামডা, এই যে তুমি জানো 2a cos 2 পাবে ল্যামডা অফ এক্স, এখানে ভ্যালু বসিয়ে দাও, 2a cos 2 পাবে ল্যামডা অফ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, और 2a চলে যায়, cos 2 পাবে ল্যামডা অফ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তুমি জানো cos এর কত ভ্যালু? 1 কখন পাওয়া যায়? 0 পাই, cos পাই, cos 2 পাই, cos 3 পাই, এরকম করে নিলাম। cos কেটে দাও, 2 পাবে ল্যামডা অফ এক্স ইকুয়াল টু 0 পাই, 2 পাই, 3 পাই, এভাবে। তাহলে এক্স ইকুয়াল কত? 0। এখানে 2 এই সাইডে নিচে চলে আসবে, ল্যামডা উপরে যাবে, 0 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2। তাহলে দুইটা দেখো এই সকল পজিশনে কি পাওয়া যাবে? অ্যান্টিনোডস পাওয়া যাবে। আর পর সাকসেসিভ দুইটা অ্যান্টিনোডসের মাঝে ডিস্টেন্স কত? ল্যামডা বাই 2। সাকসেসিভ দুইটা অ্যান্টিনোডসের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ল্যামডা বাই 2। তো এখন আসো কন্ডিশন ফর ক্রিয়েটিং নোডস, কিভাবে নোড ক্রিয়েট করা যাবে। when the amplitude of the resultant wave is 0, that is equal to 0, then nodes will be created। মানে কি, যে সকল পয়েন্টে কোনো ডিসপ্লেসমেন্ট নাই, অ্যামপ্লিটিউড নাই, এটার নাম হচ্ছে নোডস। তাহলে দেখো এখানে a ইকুয়াল টু কত হবে? 0 হবে, দ্যাট ইজ 2a cos 2 পাবে ল্যামডা অফ এক্স ইকুয়াল টু 0, দ্যাট ইজ cos 2 পাবে ল্যামডা অফ এক্স ইকুয়াল টু 0। আর ইউনো cos কত ডিগ্রিতে 0 হয়? পাই বাই 2 মানে 90 ডিগ্রি, 273 মানে 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 7 পাই বাই 2, এরকম করে হবে। তাহলে তুমি 9 পাই বাই 2, 11 পাই বাই 2, তাহলে পাই বাই 2 এর অড মাল্টিপল সবগুলো হচ্ছে cos 0। তাহলে 2 পাবে ল্যামডা অফ এক্স ইকুয়াল টু, আমি cos নিয়ে ফেললাম, পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, 7 পাই বাই 2, 9 পাই বাই 2, এরকম। তাহলে আমি যদি এবার 400 পাই কেটে দিই আর ল্যামডা এসে নিয়ে যাই, সবার উপরে ল্যামডা চলে আসবে, কিন্তু 2 একটা নিচে আসবে, তাহলে ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4, 7 ল্যামডা বাই 4, কারণ এই 2টা নিচে আসবে, 2 মাল্টিপ্লাই করলে 4 আর ল্যামডা উপরে যাবে, তাহলে ল্যামডা আছে ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, এরকম আসবে। ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ নোডস, এই দুটো সাকসেসিভ নোডসের মধ্যে ডিস্টেন্স বা এই দুটার মধ্যে ডিস্টেন্স, 5টা থেকে 3টে বাদ দাও, 2টা পাবা, তাহলে 2 ল্যামডা বাই 4, 2 ল্যামডা বাই 4 মানে ল্যামডা বাই 2। তাহলে সাকসেসিভ দুটা নোডের মধ্যে ডিস্টেন্সটা কত? দেখো এইটা আর এটার মধ্যে ডিস্টেন্স কত? 3 ল্যামডা বাই 4 থেকে ল্যামডা বাই 4 বাদ দাও, 2 ল্যামডা বাই 4, দ্যাট ইজ ল্যামডা বাই 2। অথবা সাকসেসিভ দুটা অ্যান্টি নোডের মধ্যে ডিস্টেন্স কত? ল্যামডা বাই 2। তো আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করেছি। তুমি দেখো আমার যেখানে মানে 0 পজিশন আমরা কি পাবো? ফ্রি হ্যান্ডের ক্ষেত্রে 0 পজিশনের ক্ষেত্রে আমরা কি পাবো? 0 পজিশন আমরা, আচ্ছা এখানে আমরা তাহলে একটা রিফ্লেকশনের কথা একটা যেটা বলেছিলাম, ফ্রি হ্যান্ডের রিফ্লেকশনের ক্ষেত্রে আমার একটা এই জায়গায় এটাও ফ্রি এবং সেটাও ফ্রি, অর্থাৎ এটা দুইজনে উঠানামা করবে। তো এই অংশ অনুযায়ী তাহলে দেখো ফ্রি হ্যান্ডে একটা অ্যান্টিনোড ক্রিয়েট হয়েছে, ওইখানে একটা ফ্রি হ্যান্ডে অ্যান্টিনোড ক্রিয়েট হয়েছে। তো পজিশনগুলো দেখো তুমি যা ম্যাথমেটিক্যালি পেয়েছো আগে, ওখান থেকে ভেবে বসো। তুমি অ্যান্টিনোড পেয়েছিলে 0, তুমি অ্যান্টিনোড পেয়েছো 0 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, আমি জাস্ট ভ্যালু বসে দিচ্ছি। দেখো 0 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2, 4 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, 6 ল্যামডা বাই 2, এগুলো হচ্ছে সব অ্যান্টিনোডের পজিশন। এবার আসে নোডের পজিশন, তাহলে নোডটা হচ্ছে ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4, 5 ল্যামডা বাই 4, 7 ল্যামডা বাই 4, 9 ল্যামডা বাই 4, 11 ল্যামডা বাই 4, এরকম করে তোমাকে যদি যা ড্র করতে পারে তা পারবা। তো এ থেকে কি বোঝা গেল? তুমি আশা করছি যে ল্যামডা বা এই নোড অ্যান্টিনোড কোনটা কত পজিশন হবে এখান থেকে স্টার্ট করলে তোমাকে কাজ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো, পজিশনটা আমি দেখালাম এবং এটা গ্রাফিক্যালি দেখালাম। এখন আসলে ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ নোডস অ্যান্ড অ্যান্টিনোডস, একটা অ্যান্টিনোড এবং নোডের মধ্যে ডিস্টেন্স কত? ল্যামডা বাই 4। এটার মধ্যে এটা থেকে এটা বাদ দাও, ল্যামডা বাই 4। এটা এক্সাম্পল, কোথায় ইউজ হবে, এটা কেন পড়লাম, এটা আমাদের কোথায় আছে? এক্সাম্পল হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ জেনারেটস ফ্রম দ্য রিফ্লেকশন অফ ওয়েভ ফ্রম ফ্রি এন্ড ইন দ্য ভাইব্রেশন অফ এয়ার কলাম ইন অন ওপেন পাইপস অর ফ্লুট। আমরা যে দুই মুখ খোলা বাঁশি ইউজ করি, এই বাঁশি দুই সাইডে খোলা থাকলে এই ধরনের স্ট্যান্ডিং ওয়েভ জেনারেট হবে।
যখন মনে করো একরকমের প্রেশার দিয়েছি বা ফু দিয়েছি একরকম, এখানে আরেক রকম, তুমি দেখো দুই সাইডে ওপেন, যার ফলে দুই সাইডে কি ফ্রি হ্যান্ড হলে ওইখানে অ্যান্টিনোড ক্রিয়েট হয়েছে। দেখো অ্যান্টিনোড, এটাও তো অ্যান্টিনোড, তুমি দেখো এখানেও অ্যান্টিনোড, এখানে অ্যান্টিনোড, তাহলে আমার এখানেও অ্যান্টিনোড, এখানে অ্যান্টিনোড, ফ্রি হ্যান্ডে অ্যান্টিনোড। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা তাহলে এতক্ষণ ধরে রিফ্লেকশন ফ্রম ফ্রি হ্যান্ড এবং এর অ্যাপ্লিকেশন হিসেবে স্ট্যান্ডিং ওয়েভ দেখালাম, এবং স্ট্যান্ডিং ওয়েভের কীভাবে তোমার নোড জেনারেট হলো, অ্যান্টিনোড জেনারেট হলো, পজিশনগুলো কেমন, এবং গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখালাম। দেখানোর পর তোমাকে এক্সাম্পলও বললাম। তাহলে বুঝতে পেরেছো যে স্ট্যান্ডিং ওয়েভের একটা এক্সাম্পল গেল। এখন আসো এই অংশটা আমাদের ফিজিক্স বুকগুলোতে লিখে নেই, এবং কেন লিখে আমি জানি না, বাট তোমার এটা অ্যাপ্লিকেশন আছে, পড়তে হবে তোমাকে। তো আমরা তো যেহেতু ডিটেল পড়তে হবে, ফিজিক্স জানতে হলে বুঝতে হলে ডিটেল পড়তে হবে তোমাকে, এই কারণে রিফ্লেকশন অফ ওয়েভ ফ্রম ফিক্সড হ্যান্ড এটা জানতে হবে। দেখো ফিক্সড হ্যান্ড দুই সাইডে ফিক্সড করে রাখছে, এই সাইড থেকে একটা ওয়েভ আসলো, এসে এখানে ধাক্কা দিল, বাট সে তো নিউটনস থার্ড ল অনুযায়ী অপোজিট একটা ধাক্কা খাবে, যার ফলে এটা উল্টে যাবে। তাহলে সেম পজিশন সেম লোকেশনে দেখো পজিশন একটাই, এটা প্লাস আর এটা কত মাইনাস। তাহলে প্লাস আর মাইনাসে যদি হয় তাহলে ফেজ ডিফারেন্স কত হয়, প্লাস এবং মাইনাসে যদি হয় তাহলে ফেজ ডিফারেন্স হয় 180 ডিগ্রি। তোমরা এর মধ্যে হয়তো জানো যে 180 ডিগ্রি যেটা, তুমি দেখো এইখানে আমি জাস্ট তোমাকে দেখাই, এটা হচ্ছে প্লাসে আর এ হচ্ছে মাইনাসে। তুমি দেখো এ থেকে ফেজ ডিফারেন্স কত পাই, তাহলে দেখো সেম পজিশনে এদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। একটা ওয়েভ যাচ্ছে রাইট সাইডে, সো দ্যাট ওয়াই ইনসিডেন্ট ইকুয়াল টু এ সাইন 2 পাবে ল্যামডা ভিডি মাইনাস এক্স। আর একটা ওয়েভ যাচ্ছে লেফট সাইডে, বাট প্যাচ আছে, ইনসিডেন্টের সাথে তোমার ফেজ ডিফারেন্স কত পাই। এখন কথা হচ্ছে এটা যাচ্ছে কোথায় লেফট সাইডে, তাহলে পাইটা প্লাস হবে। আর যদি মনে করে এরকম হতো, মানে আমি রিফ্লেক্টেডের সাথে ধরতাম তখন অনেক কিছু চিন্তা করতাম, বাট যেহেতু এটা লেফট সাইডে যাচ্ছে ফেজটা বেশি হবে, রাইটের তুলনায় লেফটে ফেজ বেশি, তাহলে ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন yi equal to a sin 2 by lambda vt minus x. Reflected wave from fixed end will progress along left direction, having phase difference with incident wave is 180 degree. We can that can be written. It can be written as yr equal to a sin 2 by lambda. যেহেতু left direction এ যাচ্ছে vt plus x, যেহেতু phase difference যাচ্ছে এটা হচ্ছে plus pi. আবার বলি, রাইট ডিরেকশনে গেলে ভিটি মাইনাস এক্স, এটা তোমরা বুঝতে পেরেছো। লেফট ডিরেকশনে গেলে ভিটি প্লাস এক্স, তাও বুঝতে পেরেছো। বাট এই ওয়েভ আর এই ওয়েভ একই রাস্তা দিয়ে যাচ্ছে না, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স আছে, সেম লোকেশন। এটা যখন প্লাস এটা কত মাইনাস, ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি, এবং এই কারণে 180 ডিগ্রি মানে পাই অ্যাড হয়েছে। দ্যাট ইজ সাইন অফ পাই প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, মাইনাস চলে আসছে। কিন্তু আগে এটা ছিল না, আগে প্লাস ছিল। এখন আসো তাহলে আমার হিসেবে চেঞ্জ হবে। অ্যাকর্ডিং টু সুপারপজিশন অফ ওয়েভ, দ্য রেজাল্টেন্ট ওয়েভস মানে ডিসপ্লেসমেন্ট অফ রেজাল্টেন্ট ওয়েভ ওয়াই ইকুয়াল টু ওয়াই আর প্লাস ওয়াই আর, দ্যাট ইজ এ সাইন 2 পাই ল্যামডা ভিডি মাইনাস এক্স মাইনাস এ সাইন 2 পাই ল্যামডা ভিডি প্লাস এক্স। এখন আসো সাইন সি মাইনাস সাইন ডি ফর্মুলা, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 cos 2 পাই ল্যামডা ভিডি মাইনাস এক্স প্লাস ভিডি মাইনাস এক্স ডিভাইড বাই 2, সি প্লাস ডি ডিভাইড বাই 2, cos c plus d divided by 2, sin c minus d divided by 2. তুমি দেখো এই ভিটি 2 minus x minus 2x, 2 চলে যাবে, ভিটি থাকবে, 2 চলে যাবে, minus x থাকবে, বাট sin of minus x equal to minus sin theta, sin of minus theta equal to minus sin theta. তো y equal to minus 2a sin 2 by lambda of x cos 2 by lambda of vt. এখন আসো আমরা আগের মতো এর সাথে টাইমের কোনো কি নেই, রিলেশন নেই, তাহলে এটাই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। যারা এটা বুঝতে পারছো না, তোমরা জানো y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এটা পড়ছি না, তো টি এর সাথে রিলেশন নাই এই অংশের, বাট এটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ রেডিয়াস অফ দ্য সার্কেল যখন পড়াইছিলাম, এই যে এখানে রেডিয়াস অফ দ্য সার্কেল, এটা তো টাইমের সাথে চেঞ্জ হবে না, সার্কেলের রেডিয়াস তো একই, তাহলে ওটাকে আমরা বলেছি ম্যাক্সিমাম উপরের দিকে উঠলে প্লাসে অ্যামপ্লিটিউড, এইদিকে নামলে মাইনাসে তাও অ্যামপ্লিটিউড, তাহলে প্লাসে মাইনাসে দুটো কি অ্যামপ্লিটিউড। তো ওই অ্যামপ্লিটিউড হিসেব করলে এই অংশটা হচ্ছে এ,
টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না, পজিশনের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, বাট টাইমের সাথে চেঞ্জ হচ্ছে না। এই কারণে এটাকে আমরা ধরেছি অ্যামপ্লিটিউড এ, দ্যাট ইজ অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ ইকুয়াল টু -2 sin 2 পাই ল্যামডা অফ এক্স। এতটুকু বোঝার পর কন্ডিশন ফর ক্রিয়েটিং অ্যান্টিনোডস, এবার আসে অ্যান্টিনোডস ক্রিয়েট করার কন্ডিশন কি কি। ইফ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য রেজাল্টেন্ট ওয়েভ ইকুয়াল টু +-2a দেন অ্যান্টিনোডস উইল বি ক্রিয়েটেড। আগের মতো আমরা যদি ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা এরকম হতো ইকুয়াল টু +-2a হয় যে সকল পয়েন্টে, তাদের নাম দিবে অ্যান্টিনোডস। তো আসলে এইগুলো +-2a, এর ভ্যালু বসালা -2a, তো প্লাস এর -2a, তো এখানকার -2a দ্বারা ডিভাইড করো, +-2a 1 পাবা, সাইনের থেকে যাবে, তাহলে কখন সাইন 1 হয়, +-1 হয়, π/2, 3π/2, sin 5π/2, 7π/2, এভাবে করে একবার প্লাস মাইনাস এভাবে যাবে। তো তুমি এখন সাইন নিয়ে নাও, 2 পাবে ল্যামডা অফ এক্স ইকুয়াল টু π/2, 3π/2, 5π/2, তুমি পাই কেটে দাও আর সাইড চেঞ্জ করো, এক্স ইকুয়াল টু λ/4, 3 λ/4, 5 λ/4, এভাবে আসবে। মজার বিষয় হচ্ছে আগেরটার উল্টা, আগে যেখানে মানে ফ্রি হ্যান্ডের ক্ষেত্রে যেখানে অ্যান্টিনোডস পেয়েছো, নোটস পেয়েছো, এখানে এটাই অ্যান্টিনোডস, আর ওখানে যেটা অ্যান্টিনোডস পেয়েছো এখানে হবে নোটস। এই পার্থক্য হয়েছে, কারণ আগেরটা কত ছিল, এখন সাইন, অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়েছে। এবং এটার কারণ হচ্ছে রিফ্লেকশন দুই রকম, আগেরটা ছিল ফ্রি হ্যান্ডের রিফ্লেকশন, কোনো ফেজ ডিফারেন্স ছিল না, এখন হচ্ছে ফিক্সড হ্যান্ডের রিফ্লেকশন, ফেজ ডিফারেন্স আছে, তাও কি পাই, সো দ্যাট মাইনাস চলে আসছে, সাইন সি মাইনাস সাইন ডি, শেষ পর্যন্ত তুমি অ্যামপ্লিটিউড পেয়েছো সাইন দিয়ে, আগেরটা ছিল কস দিয়ে। তাহলে ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। খেয়াল করো, এখন আসো কন্ডিশন ফর ক্রিয়েটিং নোটস। নোটস কীভাবে ক্রিয়েট করা যায়, মানে কখন হবে। If the amplitude of the resultant wave is equal to 0, then nodes will be created. That is equal to 0. That is -2a sin 2 পাই lambda of x equal to 0. তো 2a দ্বারা ডিভাইড করে দাও, -2a, তাহলে 0। সাইন কখন 0, সাইন 0, সাইন পাই, সাইন 2 পাই, সাইন 3 পাই, এভাবে যত পাইয়ের ইভেন এনি মাল্টিপল, তাহলে তুমি লিখতে পারো 2 পাই সাইন বাদ দিয়ে দাও, 2 পাই lambda of x equal to 0, পাই, 2 পাই, 3 পাই, আপ টু x equal to 0, λ/2, 2 λ/2, 3 λ/2, 4 λ/2, এভাবে আসবে। এখন গ্রাফিক্যালি তোমাকে দেখাতে হবে। তুমি দেখো, আগে তুমি পেয়েছিলে 0-তে অ্যান্টিনোডস, এখন 0-তে কি নোটস, λ/2-তে নোটস, 2 λ/2-তে নোটস, 3 λ/2-তে নোটস, 5 λ/2-তে, 4 λ/2, 5 λ/2, 6 λ/2, 7 λ/2, সবগুলো নোট হবে। আর অ্যান্টিনোড কোথায় পেয়েছিলে, কিছুক্ষণ আগেই তুমি দেখেছো, আগের ইকুয়েশনে দেখো, অ্যান্টিনোড হচ্ছে λ/4, 3 λ/4, 5 λ/4, তাহলে আসো অ্যান্টিনোডস কোথায় হতে আছে, এই যে λ/4, এটা λ/2 আর এটা 0, তাহলে তাদের মাঝখানে কত, λ/4, 3 λ/4, 5 λ/4, 7 λ/4, 9 λ/4, 11 λ/4, এটা হচ্ছে অ্যান্টিনোডস। তাহলে পজিশনগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এখন তুমি বলবো স্যার এত কষ্ট করে এগুলো পড়াচ্ছেন কেন, আছে কারণ, এক্সাম্পল আছে। মেলডিস এক্সপেরিমেন্ট অন স্ট্যান্ডিং ওয়েভ, তোমরা যথারীতি এই এক্সপেরিমেন্টটা করেছো, এটা মেলডিস এক্সপেরিমেন্ট, একটা স্ট্রেসড স্ট্রিং, অর্থাৎ টান একটা স্ট্রিং বা তারের মধ্যে বা সুতোর মধ্যে এই ঘটনা ঘটছে, এটা যথারীতি দেখে আসছে। আর ভাইব্রেশন অফ ইয়ার কলম ইন ওয়ান এন্ড ওপেন পাইপ অর ফ্লুট, অর্থাৎ একটা এন্ড ওপেন এরকম একটা পাইপের মধ্যে এই ধরনের ওয়েভ জেনারেট হয়। বাসায় আমরা যে বালতিতে পানি পড়ে না, তখন প্রথম দিকে পানির ইন্টেন্সিটি, সাউন্ডের ইন্টেন্সিটি একরকম থাকে, পানি যখন পড়তে থাকে বালতি, সাউন্ডের ইন্টেন্সিটি আস্তে আস্তে চেঞ্জ হয়। ওই যে ইয়ার কলম ভাইব্রেশন, কিন্তু এখানে ওয়ান এন্ড, একটা এন্ড কিন্তু ক্লোজ আর একটা এন্ড ওপেন ওইখানে। তো অ্যাপ্লিকেশন তুমি বুঝতে হবে, যত অ্যাপ্লিকেশন বুঝবা ফিজিক্স তত মজা লাগবে। আর বুঝতে হলে তোমাকে সময় দিতে পড়তে হবে, আর তুমি এগুলোর অ্যাপ্লিকেশনগুলো যথারীতি পাবা। এটার অ্যাপ্লিকেশন আসছে যথারীতি চিরং বোর্ডে 2টা কোশ্চেন আছে, ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো। একটা হচ্ছে 18-এ আর একটা মনে হয় 16-এ, তোমরা 2টা দেখো। যদিও 16-এর কোশ্চেনটাতে ইন্ডিকেট করে না কোন ধরনের রিফ্লেকশন, বাট তুমি ওয়েভ দেখে বুঝতে পারছো এটা হচ্ছে রিফ্লেকশন ফ্রম ফিক্সড এন্ড। তো তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবো, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা এই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।